দাদা রুম নম্বর 205 কোথায়? সেকেন্ড ফ্লোর। কে? আমি জোসনা। তুই এখানে কেন? দাদা খুব এমার্জেন্সি, দরজাটা একটু খুলুন না। রিমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি, এর জন্য আমার জীবনটা নষ্ট করলি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। লজ্জা করে না? নোংরা লোক একটা, তোর মতো কুকুরকে কে বাঁচবে? চল বাড়িতে চল, তারপর তোকে কি করে সাহিত্য করতে হয় আমার জানা। রিমা, আমার কথাটা শোনো। রিমা, আমার কথাটা শোনো। কি আছে এর মধ্যে? যাবার মধ্যে নাই? আমি তোকে সুখ দিইনি, কেন আমার জীবনটা নষ্ট করলি? রিমা, আমার কথাটা শোনো। এসব বের করতে তুই কেন যাবি ওর কাছে? তোর যেতে কেন তোকে সহ্য করতে পারিনি, বুঝলে? ওর কাছে আমি সুখ পাই, তোর কাছে আমি শান্তি পাই, যা তোর কাছে আমি কোনোদিনও পাই। তুই মানুষ না, তুই কুকুর। শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কারো হতে দেবো। রিমা! মারবি মার নে, মার মার কি হলো? মার 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 না, মার মার। এই কেন আমার জীবনটা শেষ করে, কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? এই বাচ্চারা এখানে কি করছো? যাও। এই কিন্তু পিস পিস করে কেটেছে। আপনারা কেউ কিছু দেখেছে? স্যার এখানে কি হয়েছে আমরা দেখিনি খুব। স্যার, শাড়িটা আর এই তোড়াটা পাওয়া গেছে। এটা তো ম্যাডামের শাড়ি। ম্যাডাম বলতে? বিউটি ম্যাডাম। আপনি কে? আমি ওদের বাড়িতে কাজ করি। আপনার পরিবারের আর কে আছে? ওনার স্বামী আছে, এসএবে চাকরি করে। আই সি। অভিক, কাজটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, এটা থানায় নিয়ে এসো, ইনভেস্টিগেশনের জন্য লাগবে। আর হ্যাঁ, আপনার ফোন খোলা রাখবেন, যখন তখন ফোন করতে পারি। আপনাকে থানায় আসতে হতে পারে। স্যার আমি আইবি বর্ডারে পোস্টিং আছি, ডিউটি সূত্রে আমাকে বাইরে থাকতে হয়। তুই এর মাঝখানে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা, আপনি শান্ত হন। আচ্ছা, আপনার সঙ্গে আর কোনো ওনার পার্সোনাল শত্রুতা? না স্যার, আমার সেরকম শত্রুতা নেই, আমি মাঝে মধ্যে বাড়ি ফিরি। আচ্ছা ঠিক আছে, আপনার আর যদি কাউকে কোনো রকম সন্দেহজনক মনে হয় আপনি ডিরেক্ট আমাকে এসে রিপোর্ট করবেন। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, আপনি বিউটি নামের কোনো মেয়েকে চেনেন? মানে আপনি কোন বিউটির কথা বলতে চাইছেন? যার সঙ্গে আপনার হাজবেন্ডের অ্যাফেয়ার, তাকে নিয়ে আপনাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকে। ইভেন আপনার হাজবেন্ড মার্ডার হওয়ার আগের দিন ওকে নিয়ে তো আপনাদের মধ্যে অশান্তি হয়েছে, তাই না? আচ্ছা, এটা আপনার কোনো প্ল্যান নয়? What? আপনি কি বলতে চাইছেন? আমি কেন আমার হাজবেন্ডকে মারতে যাব? আর তাছাড়া ওর সাথে সম্পর্ক তো ছিল 2 বছর ধরে, আমি তো চাইলে আগেই মারতে পারতাম। এক্সাইটেড হবেন না প্লিজ, শান্ত হন। আমরা কিন্তু এর আসল তথ্যকে খুঁজে বার করবো, তাই সময় থাকতে থাকতে যদি আপনি সত্যটা বলে দেন তাহলে আপনারই মঙ্গল। চলি, আবার দেখা হবে। স্যার চিজ বটে, সোজা মোড়ে কেউ উঠবে না। হ্যালো। স্যার, নাম্বার ট্র্যাক করা হয়েছিল, তার মধ্যে একটা নাম্বার সাজান নামা ব্যক্তি। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনার ওয়াইফের মোবাইলে একটি নাম্বার থেকে ফোন আসতো, আমরা সেই ব্যক্তিকে তুলে নিয়ে এসেছি। কাইন্ডলি একটু দেখুন তো চেনেন কিনা। স্যার ও মিথ্যা কথা বলছে। সত্যি যদি বিউটি ওর বোন হয় তাহলে বিউটি মারার স্পটে তো ফ্যামিলি কেউ আসেনি কেন? স্যার ও ঠিকই বলছে। হ্যাঁ স্যার, যেদিন আমার বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে তারপর থেকে আমার ফ্যামিলি কেউ তার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু আমি ছোট ভাই হিসাবে তার সাথে শুধু ফোনে যোগাযোগ রাখতাম। ঠিক আছে, ওকে ছেড়ে দাও।